মর্মান্তিক ঘটনা দুবরাজপুরে বজ্রপাতে আগুন লেগে ভস্মীভূত হলো বাড়ি। শুধু তাই নয়, বিঘের পর বিঘে ভর্তি ধানও নষ্ট হয়ে গিয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল। দিলীপ বাগদি নামের এক স্থানীয় বাসিন্দার চাষের সমস্ত ফসল নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। জানা যাচ্ছে গতকাল বাজ পড়ার সময় তিনি এবং তার বাড়ির সমস্ত লোক বাড়ির ভিতরেই ছিলেন। যখন তার বাড়ির টিন ঝড়ের মধ্যে উড়ে চলে যায়, তখন তারা বিপদ বুঝে বাড়ি থেকে বেরিয়ে আসেন। তার বাড়ি, ঘর, চাষের জমি, চাষের ফসল সবকিছুই ক্ষতিগ্রস্ত হয়েছে। বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আর এক পরিবার। লক্ষ্মী বাগদির পরিবারের কাগজপত্র, টাকা পয়সা, খাবার জিনিসপত্র, জামা কাপড় সবকিছুই বজ্রপাতের আগুনে পুড়ে গেছে। আমরা এই দরজার কাছেই ছিলাম, বসেছিলাম। যখন খুব বিজলি চমকাচ্ছিল, মেঘ ডাকছিল, তখন সবাই ঘরেই ছিলাম। আর যখন বাজ পড়লো, তখন আমরা এতভাবে উল্টে পড়ে গিয়েছিলাম, সবাই কিচ্ছু বুঝতে পারছিলাম না। সবাই যে কারেন্ট শর্টের মতন লাগলো। বাচ্চা ছিল, আমরা দুজন ছিলাম, আবার দুজন বাচ্চা, আমি আর একটা বেটা ছিল। তখন সে আগুন ঘরে লেগে গেল। কাগজপত্র, টাকা পয়সা যা ছিল, ধান, চাল, কাপড় চাপড় সব চলে গেল। কার্যত পথে বসেছেন তারা। শুধু তারা নন, বজ্রপাতে ক্ষতিগ্রস্ত হয়েছে আরো বেশ কয়েকটি পরিবার। সম্রাট বাগদি নামের আর এক স্থানীয় জানান, তারাও বাড়িতেই ছিলেন। ঝড়ে বাড়ির টিন উড়ে চলে যায়। পরপর বজ্রপাত হওয়ার ফলে পরে তারা পাশের বাড়িতে গিয়ে কোনো রকমে প্রাণে বাঁচেন। আমার ঘর বাড়ি উড়ে চলে গেছে, আর সবজি, আলু, পেঁয়াজ সব নষ্ট হয়ে গেছে। চাষ ক্ষেতের 9-10 বিঘে ধান চলে গেছে। একটু বলুন। আমরা বাড়ির ভিতরেই ছিলাম, খিলকাপার লাগিয়ে। যখন টিন উড়ে চলে যায়, তখন সব দিকে আমরা উপরে উঠি, তো সব ঘর বাড়ির টিন আমার উড়ে চলে যায়। আমরা ঘর থেকে ঘর করে বেরিয়ে আসি। তারপরে আমরা সকলেই বাড়ির লোক এই বাড়িতে ছিলাম। সেই মুহূর্তে হঠাৎ বৃষ্টিপাত হয়ে গেল। তারপরে শিলাবৃষ্টি পাথরে পড়ছিল, হঠাৎ বিদ্যুৎও চমকাচ্ছিল। তারপরে এমন একটা ঝড় দিল যে সমস্ত বাড়ির টিনগুলো উড়িয়ে নিয়ে চলে গেল। সেখানে আমরা বাচ্চা টাচ্চা সবাই ছিলাম, তো অনেকটা ক্ষতি হয়ে গেছে, প্লাস আমাদেরও ভয়ভীত হয়ে গেছিলাম। তারপরে আমরা সব কান্নাকাটিও করেছিলাম। তারপরে আমাদের ওই পাশের বাড়িতে আমরা ঠাঁই নিয়েছিলাম। ওই তোমার ওই ঝড়ে বারান্দাটা উড়ে চলে গেল, আর এই চালা ভেঙে গেল, আর আমরা সব ঘরের জল ঢুকিয়ে একাকার এক কোণে সব জড়ো হয়েছিল। আর মনে করো এমন জল যে পুরো সব এক কোণে সব জড়ো হয়ে গেল। আবার চাল উড়ে চলে গেল, যে আর তোমার পেলাম না। আর বাইরে আর বেরোনো যায় না, পাথর পানি কোনো দিশেই পাওয়া যায় না, সব এক কোণে জড়ো হয়ে রয়ে গেল। এইসব ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ান দুবরাজপুর শহর তৃণমূল ওয়ার্ড কাউন্সিলর। আপাতত কাজ চালানোর মতো জিনিসপত্র ওই পরিবারগুলিকে দেওয়া হয়েছে। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।